আসসালামু আলাইকুম দর্শক, আবারও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলায় পুরুষ নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ক্রমিক নম্বর 1-এ রয়েছে পদের নাম পন্থাগার সহকারী UDA, যার পদ সংখ্যা রয়েছে একটি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স সহ গ্র্যাজুয়েট অথবা লাইব্রেরি কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ SSC পাস হলেই আবেদন করতে পারবেন। এই পদের জন্য বয়স লাগবে অনূর্ধ্ব 30 বছরের মধ্যে। তবে এই পদের জন্য বেতনের স্কেল রয়েছে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। তবে এবং তৎস বিধি অনুযায়ী পদে অন্যান্য ভাতা সুবিধা রয়েছে। এখানে কর্মী নম্বর 2 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, যার পদ সংখ্যা রয়েছে 3টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে প্রতি মিনিটে 35 শব্দ টাইপিংয়ের গতিসহ SSC অথবা SSC দ্বিতীয় শ্রেণী তৎস প্রতি মিনিটে 40 শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। এ পদের জন্য বয়স লাগবে সর্বোচ্চ 30 বছর এবং এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং তার সাথে অন্যান্য সকল সুবিধা রয়েছে। এখানে কর্মী নম্বর 3-এ রয়েছে সহকারী টেলিফোন অপারেটর, যার পদ সংখ্যা রয়েছে একটি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে SSC পাস বা কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে একটি বড় PABX চালনার 2 বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবে না। এ পদের জন্য বয়স লাগবে অনূর্ধ্ব 30 বছর এবং এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা এবং তার সাথে তৎসহ বিধি অনুযায়ী পদে অন্যান্য ভাতা সুবিধা রয়েছে। এখানে কর্মী নম্বর 4-এ রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, যার পদ সংখ্যা রয়েছে একটি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে SSC পাস অথবা লাইব্রেরিস্থ বইপত্র তাকে রাখা এবং সাজানো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এ পদের জন্য বয়স লাগবে সর্বোচ্চ 30 বছর এবং এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত এবং তার সাথে সব ধরনের সুবিধা রয়েছে। এখন পরীক্ষা পাশের সন ও GPA উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত 12ই নভেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়স এবং মোবাইল নম্বর উল্লেখ সহ সম্বলিত আবেদনপত্র আগামী 12ই ডিসেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS, 17 আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা 1207 এই ঠিকানায় পৌঁছাইতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ঢাকা, শিরোনামে অগ্রণী ব্যাংক PLC, প্রধান শাখা ঢাকা এর অনুকূলে প্রতি পদের জন্য 300 টাকা পে অর্ডার DC এবং অপরাধযোগ্য দাখিল করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীকেই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র বাছাইয়ের পর কেবল উপযুক্ত বিবেচিত প্রার্থীকে পরীক্ষায় ডাকা হবে। খামের উপর বাম পাশে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই যে কোনো আবেদনপত্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না। কোনো তথ্য গোপন করা, ভুল করা বা অন্য তথ্য প্রদান করে চাকরিতে প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে। তো এই ছিল আজকের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান সার্কুলার সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।